জয় হিন্দ দোস্ত, দ্য সেলফ স্টাডি ইউটিউব ক্লাসে সকলকে স্বাগতম। যারা এখন আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বেল আইকন নোটিফিকেশানটিকে অন করে নেবেন, যাতে আমার প্রত্যেকটা নতুন নতুন ভিডিও আপনারা আপলোড করার সাথে সাথে পেয়ে যান। এবং খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, আমি লিখে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে। তো যারা যারা স্ক্রিনশট নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে নেবেন, যারা লিখতে চান তারা অবশ্যই লিখে নেবেন। এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো। শ্বেত বিপ্লব কোন আন্দোলনের সাথে যুক্ত? দুগ্ধ উৎপাদন উন্নয়ন। রাজস্থানের গুর্জররা কিসের জন্য লড়াই করছে? এসসি উপজাতি বিভাগের অন্তর্ভুক্ত করার জন্য। কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশত্যাগ করেছিলেন? 1941 সালে। পশ্চিমবঙ্গে মুদ্রাখানা কোথায় স্থাপিত হয়েছে? হুগলিতে। ফুড প্রিজার্ভেশন খাদ্য সংরক্ষণ কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? বনেজয়িক অ্যাসিড। গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? গরবা হচ্ছে গুজরাট। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল ব্যবহার করা হয়? জাহাজ। কাপড় কাচার সোডা কি? হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট। একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে একদিন এগিয়ে যায়। ভারতের সুপ্রাচীন পর্বতমালা কোনটি? এটা খুব ভালো একটা কোশ্চেন। আরাবল্লী, যেটা খুব প্রাচীন পর্বত। 1928 সালের বরদলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। গণপরিষদ গঠন করার কথা কোন প্রস্তাবে বলা হয়েছে? ক্যাবিনেট মিশন পরিকল্পনার প্রস্তাবে বলা হয়েছে। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত। লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? ওটা হচ্ছে অভিধান সংকলন। এই ধরনের কোশ্চেনগুলো আপনারা খুব ইম্পর্টেন্ট সাথে নজরদারি করবেন। নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? মটরশুঁটি, অর্থাৎ সকল ডাল জাতীয় শস্যতেই। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। আমরা 17 নম্বর কোশ্চেন দেখব। 35-এর এ অ্যাক্ট কোন রাজ্য থেকে প্রত্যাহার করা হয়েছে? জম্মু কাশ্মীর। 35-এর এ ধারা বলতে কি বোঝায়? জম্মু কাশ্মীরের স্থায়ী বাসিন্দাদের বিশেষ অধিকার। স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কোনটি? ইন্দোর। হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? মাটি ছাড়া গাছের প্রতিপালন। সম্রাট আকবর কোন জায়গায় বিজয়কে স্মরণীয় রাখতে বুলন্দ দরজা নির্মাণ করেছিলেন? এটা হচ্ছে গুজরাট। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? সূর্য সেন। অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার? রাষ্ট্রকূট বংশ সময়কার। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা 5 জন। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? কলকাতা। কম্পিউটারের প্রথম ভাষা ছিল FORTRAN। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? আন্টার্কটিকা। এটা খুব ভালো একটা কোশ্চেন। বর্তমানে আমাদের শীতলতম গ্রহ কোনটি? নেপচুন। দিল্লির প্রাচীনতম নাম কি ছিল? ইন্দ্রপ্রস্থ। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? নীতি আয়োগ। 1950 সালে কোন পূর্বতন রাজ্যে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়? কোচবিহার। পাটলিপুত্র শহরটি প্রতিষ্ঠাতা কে? রাজা উদয়ন। আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন তখন মগধের শাসক ছিলেন নন্দ। মগধের শাসকদের মধ্যে কে আলেকজান্ডারের সমসাময়িক? ধননন্দ। ভগবান বুদ্ধ কোথায় তার শেষ নিঃশ্বাস নেন? কুশীনগর। ভারতের কোন রাজ্যে নালন্দা অবস্থিত? বিহার। কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? মোটর রেসিং। খেলা সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে একটা আমরা আলাদা ক্লাস তৈরি করে দেব। জাল্লিকাট্টু খেলাটি জনপ্রিয় কোথাকার? তামিলনাড়ু। ভারতের কোন রাজ্য জম্মু কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্যরূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করেছে? কর্ণাটক। বন্ধুরা, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 12,000 গ্রুপ সি ও গ্রুপ ডি পদের চাকরির যে নোটিফিকেশন বেরিয়েছে তার আমি সংবাদপত্র পুরো তুলে ধরলাম। এখন থেকে প্রস্তুতি শুরু করে দিন।